ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف والذي نفسي بيده لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله عليه وسلم. لا إله إلا الله 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 لا আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জীবনী যত অবশ্যই আগে শেষ করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য অনেক অনেক বেশি শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন। কিন্তু এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ যা বলেছেন তা সবকিছু প্র্যাকটিক্যালি আমাদের বুঝেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে এই বিষয়টি কোরআন শরীফে আলোচনা আছে।
আমরা যে ধারাবাহিকভাবে ফজর, আসর, মাগরিব, ইশা এভাবে নামাজ পড়ি, বিকেলের নামাজ, সুন্নতের নামাজ, এই নামাজ এইভাবে ধারাবাহিকভাবে পড়া শুরু করতে নাই। এরপরে ফজর নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসর নামাজ 4 রাকাত, এই বিষয়গুলো পড়া শুরু করতে নাই। তাহলে এই বিষয়গুলো আমরা কি শিখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ কিসের মাধ্যমে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। শুধু কোরআন, শুধু হাদিস না। যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, কেউ এখন পৃথিবীর মধ্যে এমন কিছু লোক আছে যারা নাকি দাবি করে আহলে কোরআন, তাদের নাম দিচ্ছে কি আহলে কোরআন। তারপরে আমরা শুধু কোরআন মানি, আমরা হাদিস মানি না। হাদিস মানার জন্য তারপরে যে কোরআন শরীফে শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব সত্য, মানে নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে সত্য, কিন্তু সব হাদিস সত্য না। কিছু হাদিস আছে সত্য, কিছু হাদিস আছে মিথ্যা। পৃথিবীর মধ্যে কিছু লোক আছে যারা বলতে মিথ্যা বানায় বলছে, এগুলোকে বলা হয় জাল, কি আর বলা হয় তো তার মধ্যে কিছু হাদিস আছে অতএব কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বুঝতে পারছি না, এই জন্য আমরা কোন হাদিস মানি না। নাউযুবিল্লাহ। একটা মানুষ অর্ধেক সুস্থ অর্ধেক অসুস্থ, যে কিছুটা অসুস্থ কিছুটা সুস্থ, এই জন্য কি লোকটাকে বলে ভালো দেওয়া যায় না? নাকি চিকিৎসা করা দরকার? কেউ কিছুটা সুস্থ আছে আবার কিছু অসুস্থ আছে, নাকি চিকিৎসা করে সুস্থ করা দরকার। যদি কেউ বলে কিছু অসুস্থ কিছু সুস্থ, একটা বলতে পারা হবে আর কথা বলবো ভাই। কিছু হাদিস না, শুধু অধিকাংশ হাদিস সত্য, আর কিছু কিছু হাদিস আছে এটাই পরবর্তীতে মৃত্যুর বাংলাদেশে হাদিস করে। তো মুহাদ্দিসিন কেরাম স্পষ্ট করে দিয়ে গেছেন এই হাদিসটা সত্য এবং এই হাদিসটা মিথ্যা। আমরা সত্য হাদিসগুলো মানবো আর মিথ্যা হাদিসগুলো বাদ দিব, ঠিক আছে না? এই জন্য সমস্ত হাদিসগুলো আমরা না মানতে চাই। তো তাদের যুক্তি হলো যে আমরা প্রমাণ মানে যে পুরো সত্য, হাদিস মানি না। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ একটা মত বলার কথা। হাদিস না মানলে কোরআন মানার কোনো সুযোগ নাই। কারণ কোরআন শরীফের মধ্যে আমাদের উদাহরণ দিই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে আয়াতগুলো বলছেন, এই আয়াতগুলো আল্লাহ রাসূল বুঝলেন না হলে আমাদের দ্বারা বোঝা সম্ভব না। স্পষ্ট করে আমাদের কাছে বলা, যদি তাকে বলা হয় আপনি কোরআন মানেন, তাহলে কোরআন থেকে আপনি ফজর নামাজটা পড়ে দেখেন। আমরা তো ফজর 2 রাকাত নামাজ পড়ি না, এই 2 রাকাত নামাজ পড়েন কোরআনে যে আছে সেভাবে পাবে। বাকি কিভাবে নাই তো কোরআন শরীফের মধ্যে কিভাবে পাবে সে? কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ومن كان في هذه الدنيا أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا। আপনারা বুঝতে আল্লাহ বলেছেন এই আয়াতের অর্থ হলো পৃথিবীর মধ্যে যারা অন্ধ, আখিরাতের মধ্যে তারা অন্ধ হবে এবং আরো বেশি অন্ধ হবে। হ্যাঁ, তাহলে এমন আয়াতের বলেছে যারা পৃথিবীর মধ্যে অন্ধ তারা আখিরাতের মধ্যে কি হবে? অন্ধ হবে। এই কথা যদি বলা হয়, যদি আয়াতের সঙ্গে উল্টো না করে নেন, তাহলে কি বুঝে গেল? দুনিয়ার মধ্যে যারা অন্ধ তারা আখিরাতে কি থাকবে? অন্ধ থাকবে। তাদের দোষটা কি? দুনিয়ার মধ্যে তাদেরকে অন্ধ হচ্ছে কি? আল্লাহ আল্লাহ কাছে বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে অন্ধ বানাইলেন, আখিরাতে আমাদেরকে ফিরে দেন, অন্ধ রাখলেন, তাহলে আমাদের দোষটা কি? আমাদের একটু ভালো করবে না, সুস্থ করবে না? অত সে আয়াতের মধ্যে না। আমি তো একটা বলছি শান্তি করতো মুফাসসির কেমন বলছেন এই অন্তরটা অর্থ হলো দুনিয়ার মধ্যে যারা দেখাও দেখে না, এই অন্তরটা কি উদ্দেশ্য? যারা দেখাও দেখে না, অর্থাৎ কোরআন শরীফে আল্লাহ তাআলা যেই ভালো কথাগুলো বলছেন, ইসলামের যে ভালো বিষয়গুলো বলছেন, এগুলো যারা দেখাও দেখে না, অন্তর ভাব করে, তারা আখিরাতের মধ্যে হবে পূর্ণাঙ্গ অঙ্গ। আখিরাতের মধ্যে কি হবে তারা? এখন যারা হাদিস মানে না, এই একটা বলছে হাদিসের মধ্যে, এখন যারা হাদিস মানে না, যারা মুফাসসির কেরামের ব্যাখ্যা মানে না, তারা বলবে না। এজন্য সঠিক কথা হলো ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ হয় কোরআন এবং কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। শুধু কোরআন মানে ঈমান থাকবে। কেউ যদি বলে শুধু কোরআন মানে হাদিস মানে না, তাহলে তার কি থাকবে না বলে? আবার কেউ যদি বলে শুধু হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর মধ্যে আসছেন, আমরা রাসূলকে মানে কোরআন মানে না, তার কি থাকবে না? পূর্ণাঙ্গ মুমিন হবে ওই ব্যক্তি যে বলবে আমি কোরআন মানে কি মানে হাদিস মানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের যে জীবনটা, ওই জীবনের
শুরু দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, চতুর্থ, এমন ভাবে দশম হিজরি পর্যন্ত পাওয়া যায়। দশম হিজরিতে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে যান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের একটু দৃশ্যপট আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে যান, তখন মদিনার উপর থেকে সংবাদ পাইছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে আসতেছেন, এবং তারা তাদের সুবাদ খতমে করতেছিল যে আল্লাহ রাসূল আমাদের দেশে হিজরত করে আসতেছে। চিন্তা করে দেখে যে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চক্রান্ত করছে, মানে তাদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া। আর মদিনাবাসী সুবাদ প্রমাণ করতেছে যে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। এই তো বিকাশ, যার কারণে মদিনার পূর্বনাম ছিল ইয়াসরিব। হ্যাঁ, তাকে মানুষ এতদিন দেখতে পারত না, পরিবার চলছিল, কিসব চলছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা, মদিনার শহর, আর মুনাওয়ারা হলো উজ্জ্বল আলোকিত চঞ্চল। তাহলে রাসূল মদিনায় যাওয়ার পরে মদিনার নাম হলো কি? মদিনাতুল মুনাওয়ারা, মানে উজ্জ্বল আলোকিত শহর। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, সমস্ত মদিনাবাসী কিছু ইহুদি ছাড়া অধিকাংশ মদিনাবাসী এত বেশি খুশি ছিলেন, আনন্দিত ছিলেন যে তারা প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। কেউ খেজুর গাছের মধ্যে উঠে, কেউ পাহাড়ের উপরে উঠে অপেক্ষা করতেন রাসূল কখন আসতেছে, কখন আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, আপনারা জানেন মদিনাবাসী এত বেশি আনন্দিত হয়েছিল, শিশু বাচ্চা যারা ছিল তারা পর্যন্ত রাসূলের আগমনে আনন্দিত হয়ে তারা পড়তে থাকলো ওয়ালাআল বাদরু আলাইনা বিসানিয়াতিল ওয়ালা, ওয়ালাআল বাদরু আলাইনা, বাদরু হলো পূর্ণিমাটা, ওয়ালাআল বাদরু আলাইনা এর অর্থ হলো আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হচ্ছে। সুবহানাল্লাহ। মানে তারা কতটা আনন্দিত ছিল, তারা শুনে শুনে বলতেছিল যে আজকে আমাদের উপর পূর্ণিমার নতুন চাঁদ উদিত হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসলেন। মদিনায় যতগুলো পুত্র ছিল তখনকার সময়ে সমস্ত পুত্রপদারাই চিন্তা করতেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন, আসার পরে যদি আমার ঘরের মেহমান হয় তাহলে আমার ভাগ্যটা ঘুরে যায়। সবাই আশা করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে কুবায় 4 দিন অবস্থান করছেন। মদিনার যে কুবা, এই কুবার মধ্যে 4 দিন অবস্থান করছেন। সেখানে মসজিদুল কুবা নির্মাণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার পুত্রপদার সবাই আল্লাহ রাসূলের কাছে আবদার করতেছিল যে আল্লাহ রাসূল একদিনের জন্য হলো আপনি আমার ঘরে মেহমান হন। এখানে আত্মহত্যা একজনের না, এখন একজনের আত্মা শুনতে গেলে আরেকজনের কষ্ট হয়, আরেকজনের আত্মা শুনতে গেলে আরেকজনের কষ্ট হয়, কারণ সবাই আপনাদের যে আমার ঘরে রাসূল একদিনের জন্য দেখাবো। এই জন্য মদিনার সমস্ত পুত্রপদাররা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসত, সবাই রাসূলের কাছে আবদার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও উটের মধ্যে বসা, উটের রশি নিয়ে সবাই টানাটানি করতেছে যে আল্লাহ রাসূল আমার ঘরে আসেন, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে বললেন, শোনো, আমি যে উটের মধ্যে আছি, বুখারী শরীফের হাদিস, আমি যে উটের মধ্যে আছি এই উটকে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ করে রাখছেন। সুবহানাল্লাহ। তোমরা সবাই উটের রশি ছেড়ে দাও, ও আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আল্লাহ তাআলা তাকে যেখানে নির্দেশ করবে সে সেখানে গিয়ে বসবে, আর যেখানে বসবে সেখানে আল্লাহ রাসূল অবস্থান করবে। সুবহানাল্লাহ। যার কারণে মনে কষ্ট হইল, মানে রাসূল ইচ্ছা করে কেন বলে যাইতো, মনে মনে কষ্ট হইতেছে, রাসূল আমার ঘরে আসলো না, আমার ঘরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বললেন, সবাই বলে রাসূল ছেড়ে দিল। কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে, যে ও যার বাড়ি অতিক্রম করে যায় তার মনটাই কষ্ট পেয়ে যায়, আমার ঘরের মধ্যে মনটা কষ্ট না। যার বাড়ির সামনে দিয়ে যায় সেই আশা আলো পায় যে হয়তো রাসূল আমার ঘরের মধ্যে, ওটা হয়তো আমার বাড়ির সামনে পড়বে, না ওর কারো বাড়ির সামনে বসেন। ও চলতে 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 আপনারা জানেন বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বসে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওটা একবার বসে আবার দাঁড়াইছে, ওটা আবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, এই আবু আইয়ুব আনসারী বাড়িতে আমি কি হবো?
বেয়ান হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অবস্থান করার আগ পর্যন্ত, মসজিদের নববী নির্মাণ করার আগ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছেন। সেখানে ঐতিহাসিকরা লিখছেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অবস্থান করার কারণ কি? প্রথমত কারণ হলো সরাসরি ওকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে রেখেছেন, ওই নির্দেশ অনুযায়ী ও আবু আইয়ুব আনসারী বাড়িতে গিয়ে থামছেন। দ্বিতীয়ত আরেকটা কারণ লিখছেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বেশি অপেক্ষা করতেছিলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ হওয়ার আগ থেকে তিনি যদি আফসোস করতে না বলতে মিশ আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করাইতে পারতাম, যদি কখনো এমন হইতো যে রাসূল আমার বাড়িতে মেহমান হইতো, তিনি সবসময় শুধু এই আফসোস করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, হয়তো আল্লাহ তাআলা তার স্ত্রীর দোয়াটাকে কবুল করছেন, যার কারণে ও গিয়ে সরাসরি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে অবস্থান করছে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অবস্থান করতেছিলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি পর্যন্ত ঘটনাগুলো বলতেছিলাম। পঞ্চম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দক যুদ্ধের ঘটনা আমরা বিগত জুমায় বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? অর্থাৎ কাফেররা যখন দেখলো যে যুদ্ধ করে মুসলমানদের সাথে পারা সম্ভব না, কারণ তারা বদর যুদ্ধের মধ্যে পরাজিত হয়েছে, উহুদ যুদ্ধের মধ্যে সমান মাঝামাঝি, প্রথম দিকে মুসলমানরা জয় হয়েছে, পরবর্তীতে কাফেরদের জয় হয়েছে। তো সব কিছু করে তারা যখন দেখলো যে কোনোভাবে মুসলমানদেরকে থামানো সম্ভব হইতেছে না, তখন তারা পঞ্চম হিজরিতে আমরা বিগত জুমা আলোচনা করেছিলাম, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে শুধু আমরা মক্কাবাসী না, আরো যারা আছে আশেপাশে সবাই সহ একসাথে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিব, মদিনা সব ধ্বংস করে দেব, নয়তো কোনো একটা ফয়সালা হবে। এই মত অনুযায়ী তারা পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ তারা শুরু করে। এই খন্দকের যুদ্ধে তারা আমরা বলছিলাম তখনকার সময় কিন্তু এত বেশি সেনাবাহিনী পাওয়া হইল না, কারণ আমাদের এখনকার সময়ের মতো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, বা দেশকে নিয়ন্ত্রণ করার জন্য মক্কামুদ্দের যেমন কোনো বড় সরকার প্রধান ছিল না, বা কোনো সেনাবাহিনী ছিল না, শুধু গোত্র আকারে ছিল। গোত্রের কিছু লোক ছিল যারা যুদ্ধ করতে পারত, এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করতো, আর রাস্তায় যারা থাকতো কোনো মুসাফিরকে তাকে ধরে ধরে তারা মালগুলো নিয়ে যেত, এটুকু তাদের কাজ ছিল স্বাভাবিকভাবে। এছাড়া বড় বড় সেনাবাহিনী কারো তিনি ছিল না, কারণ তেমন বড় বড় সরকার তো কারণ নিয়ন্ত্রণে কেউ ছিল না, প্রত্যেক গোত্রের নিয়ন্ত্রণে তারা থাকতো। কিন্তু এই খন্দকের মধ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে সমস্ত গোত্র যারা আছে সমস্ত গোত্র থেকে সে সেনাবাহিনী প্রস্তুত করে। সেনাবাহিনী প্রস্তুত করতে করতে সে 10,000 সৈনিক তার বাহিনীর মধ্যে নিয়ে নেয়। এটাই ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় সেনাবাহিনী। তখনকার সময় যখন 100 ছিল 200 ছিল পূর্ববর্তী সেনাবাহিনী, তখন তিনি আসেন 10,000 সেনাবাহিনী। এই 10,000 সেনাবাহিনী নিয়ে আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, পরবর্তীতে খন্দক করলেন। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ। এই খন্দক করার পরে তারা কিন্তু এই অভিজ্ঞতা কখনো দেখে নাই। আমরা বলছিলাম 500 যারা ছিল 500 তারাই যুদ্ধ করতো, কিন্তু মক্কা মদিনায় তারা এই যুদ্ধ কৌশল দেখে নাই, যার কারণে তারা ভয় পেয়ে গেছিল। এই যুদ্ধের সর্বশেষ ফলাফল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন, কারণ তারা যে 10,000 বাহিনী আসছে তাদের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা মদিনায় বসে ছিল না। স্বাভাবিকভাবে বলছিলাম তো আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে আল্লাহ আপনি কিছু একটা করেন, কারণ তারা যেগুলো অপরাধ দিয়ে রাখছে এই অপরাধ যদি বড় হয় দীর্ঘ হয় তাহলে আত্মসমর্পণ করা আসলে উপায় নেই। আর কাফেরদের কাছে আত্মসমর্পণ করা মানে পুরো মদিনা ধ্বংস শেষ। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তুফান দিলেন, ঝড় ঝাপটা তুফানের কারণে কাফের যারা ছিল কাফের শিবিরের যত তাবু ছিল সমস্ত তাবুগুলো উঠে গেছে, ছিঁড়ে নিয়ে গেছে। শুধু এরকম না, তারা যে খাবারের পাত্র বসাইছে এই খাবারের পাত্র সব উঠে গেছে। তো খাবার কোনটাই খাইব, তখন তারা বুঝতে পারছে এখানে থাকা সম্ভব না। তখন তারা তাদের সবকিছু গুটাইয়া আবু সুফিয়ান তার বাহিনী সব এখান থেকে চলে গেছে। এই ছিল খন্দকের যুদ্ধ। বাকি খন্দকের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার
আমরা বাইরে থেকে তো সেনাবাহিনী নিয়ে আসছি, ভিতরে যারা ইহুদি আছে তাদের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করি। তখন কাফেররা বনু কুরাইজার ইহুদি যারা আছে তাদের সাথে তারা একটা লিঙ্ক তৈরি করছে। লিঙ্ক তৈরি করছে কি, যে আমরা বাইরে থেকে আক্রমণ করবো, আপনারা ভিতর থেকে আক্রমণ করবো। অথচ বনু কুরাইজা কিন্তু রাসূলের সাথে কি করছে, শান্তি চুক্তি করছে। তো তারা কাফেরদের সাথে চুক্তি করতে হয়েছে। তাহলে কি হবে, যুদ্ধে জয় করার পরে আমরা জয় পাবো, তোমাদের কথা থাকবে। তো বনু কুরাইজা ইহুদি তারা দেখছে যে মদিনার মধ্যে রহস্য অল্প, সেনাবাহিনীর তেমন কিছু নাই, আর তারা যে 10,000 সৈন্য নিয়ে আসছে, এইবার রাসূল পরাজিত হবেই হবে। মানে বনু কুরাইজা ধরে নিয়েছে রাসূল এবার কি হবে, পরাজিত হবে। এই জন্য তারা কাফেরদের সাথে যুদ্ধ করে ফেলছে। রাসূলের চুক্তি হয়ে গিয়া তার কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে। তারা বলছে ঠিক আছে, তোমরা বাইরে থেকে আক্রমণ করবো, আর আমরা ভিতর থেকে কি করবো, মুসলমানকে আক্রমণ করবো। তো দুই দিক থেকে যখন আক্রমণ করা হবে, মুসলমান এমনি পরাজিত হবে। দুই দিক দরকার নাই, তারা যে সেনাবাহিনী নিয়ে আসছে অনুমান করে শুধু কাফেরদের আক্রমণে মুসলমান ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু বনু কুরাইজা এই পয়েন্টটা তারা হারিয়েছে, যেহেতু কাফের সৈন্য অনেক বেশি আর মুসলমান সৈন্য নেই, অন্য সৈন্য, এইভাবে মুসলমান ধ্বংস হবে। অতএব নিশ্চিন্তে তারা কাফেরদের সাথে যুদ্ধ দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনছে, শোনার পরে কিন্তু অনেক কষ্ট হয়েছে যে তোমাদের সাথে আমাদের চুক্তি আছে, যুদ্ধ শেষ হবে তখন কিছু একটা করতে পারতাম, এই যুদ্ধের মাঝখানে তোমরা কাফেরদের সাথে যুদ্ধ দিয়ে দিছো, কিন্তু এখন তো কিছু করারও নাই। কিছু করার আছে মানে যুদ্ধ চলমান, এখন যদি কোনো কুরাইজাকে ধরতে যায় তাহলে কাফেররা তাদেরকে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ যখন দোয়া কবুল করে জ্বর চাপটা দিলেন আর কাফেররা সেখান থেকে পালাই গেল, এখন বনু কুরাইজাদের কি হবে? মানে বনু কুরাইজা যে এতদিন অপেক্ষা করছিল যে কাফেররা মুসলমানদেরকে কি করে দিবে, ধ্বংস করে দিবে, এখন কাফেররা যখন তাদের মাল সামাল নিয়ে ঘুরেছে পালাইছে, এখন বনু কুরাইজার বাড়ি তো মদিনা, তারা এখন চাইল না। তারা এখন তাদের দুর্ভিক্ষের যুদ্ধের দরজা বন্ধ করে বসে আছে, কারণ তারা তো কাফেররা পরাজিত মানে বনু কুরাইজাও কি পরাজিত, স্বাভাবিক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফেররা চলে গেছে, সমস্ত মুসলমানরা বাড়িতে ফিরে আসছে, ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। এই যে ফার্স্ট রাসূলের একসাথে 4 ওয়াক্ত নামাজ কি হয়, কাজা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে এই নামাজগুলো কাজা করেন এবং কাফেরদেরকে রাসূল বদদোয়া দেন যে আমি জীবনে কোনোদিন নামাজই ছাড়ি না, আর তোমাদের কারণে আজকে আমার নামাজ কি হয়েছে। মানে যুদ্ধের এত ভয়াবহ হয়েছে, যুদ্ধের ময়দানে যে নামাজে আসবে এই সুযোগটা ছিল না, এত কঠিন একটা যুদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ধারাবাহিকভাবে 4 ওয়াক্ত নামাজ কাজা করেন। যখন রাসূল বাড়িতে আসছেন, যুদ্ধের পোশাক খুলবেন, রাসূল কিন্তু নিজের যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর সাথে সরাসরি ছিলেন, অংশগ্রহণ করছিলেন। যুদ্ধের পোশাকটা খুলবেন, যে হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যুদ্ধের পোশাকটা খুলতে যাবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। আয়েশা বলতেছে আল্লাহ রাসূল আপনি কি করতেছেন? বলতেছে যুদ্ধ তো শেষ, এখন যুদ্ধের পোশাক খুলবো, আমি একটু রেস্ট নিব। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন না, হে নবী আপনি রেস্ট নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বসে আসেন, যুদ্ধের পোশাক খুলবেন। আমরা ফেরেশতা যারা আমরা সাথে যুদ্ধ করতেছিলাম, আমরা তো যুদ্ধের পোশাক খুলি নাই, তাহলে কারো যুদ্ধের পোশাক খুলবেন না, চলো আমাদেরকে এখন বড় কুরাইজা আক্রমণ করতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসে বলতেছেন আল্লাহ রাসূল আমরা ফেরেশতারা কেউ এখন যুদ্ধের পোশাক খুলি নাই, অতএব আপনি আদেশ করেন সমস্ত সাহাবারা যেন এখন কোথায় যায়, বনু কুরাইজা যায় যারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। যুদ্ধ যখন কঠিন সময় চলতেছে তখন তারা অন্তত চুপ থাকতে পারতো, শরীর চুক্তিতেও তো আগে থেকে আছে, যুদ্ধ থেকে তারা কাফেরদের সাথে মিলে গেছে, চলেন তাদেরকে সাহায্য করতে হবে। জিবরাইল আলাইহিস সালামের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন কেউ যুদ্ধের পোশাক করবে না, চলো আমাদেরকে এখনই রওনা দিতে হবে। তখনকার সময় অনুযায়ী বলছে যে আসরের নামাজের আগে আমরা আসর নামাজ পড়ব বনু কুরাইজায় গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বনু কুরাইজায় চলে গেলেন। বনু কুরাইজায় যাওয়ার পরে ইহুদিরা তো বুঝতে পারছে যে আমাদের আজকে খবর আছে, কারণ তারা কি আমদানি করছে তারা তো জানে, সবকিছুই স্পষ্ট হয়ে গেছে, কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা দুর্গের দরজা বন্ধ করে তারা দুর্গের ভিতরে বসেছে। তখনকার সময় দুর্গের কি অবস্থা ছিল আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে এই দুর্গকে অপরাধ করে বসেন। একদিন দুদিন দীর্ঘদিন জন্য হয়ে গেছে, কাফেররা বনু কুরাইজাকে ইহুদিরা চিন্তা করছেন আর খাবো। তখন তারা সন্ধির জন্য রাসূলের কাছে মুখ পাঠাইছে যে আমরা সন্ধি, আমাদের সাথে সন্ধি করেন, আপনি যা করবেন আমরা তাই মেনে নেব। তবে তাদের একটা কঠিন একটা ভুল ছিল এখানে, তারা মনে করছে যে এই ফায়সালা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দেয় তাহলে ফায়সালা কঠিন হতে পারে। এই জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় মাপের একজন সাহাবী ছিল সাদ ইবনে মুআজ। তিনি তখন মদিনার লিডার ছিল। রাসূল আসার আগে মদিনাকে পরিচালনা করতো, মদিনার কয়েকটা গোত্রকে। তো তারা মনে করছে আমাদের ব্যাপারে ফয়সালা যদি রাসূল না দিয়ে সাদ ইবনে মুআজ দেয় তাহলে মনে হয় আমাদের প্রতি একটু সহানুভূতি হবে, তারা মনে করছিল। অথচ তারা এই জিনিসটা জানতো না রাসূল রাহমাতাল লিল আলামিন। তারা বিশ্বাস করে গেছে মানে রাসূল যে উম্মতের প্রতি করুণী। আমার তো মনে হয় রাসূল যদি ফয়সালা দিত ফয়সালাটা অনেক সহজ হয়ে যেত। তারা বলছে যে না, রাসূলের ফয়সালা না, আমাদের মনে হয় সাদ ইবনে মুআজ যদি ফয়সালা করে তাহলে আমাদের জন্য ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, সাদ ইবনে মুআজ আমার সাহাবী আর সে মদিনার লিডার ছিল, ঠিক আছে তোমরা যদি তার ফয়সালা মানো তাহলে সে যা বলবে তোমরা তাই করো। সাদ ইবনে মুআজ তাদের সামনে গেল, গিয়ে সে ফয়সালা করতে দেখে, ফয়সালা করতে শোনো তোমরা যে গাদ্দারি করছো এই গাদ্দারি ক্ষমাযোগ্য না, কারণ তোমাদের সাথে আমাদের চুক্তি ছিল যে তোমরা বাইরে থেকে গিয়ে আক্রমণ করলে আমরা একসাথে থাকবো, তাদেরকে প্রতিহত করবো। তোমরা তো প্রতিহত করো নাই, অথচ চুপ থাকতে পারতাম, চুপ থাকো নাই, তোমরা কাফেরদের সাথে হাত মিলিয়ে ফেলছো। অতএব তোমাদেরকে ক্ষমা করা চায়। তোমাদের মধ্যে যারা যুবক, যারা শক্তিশালী যুদ্ধ করতে পারে তাদের সবাইকে হত্যা করা হবে, এবং যারা মহিলা এবং শিশু তাদেরকে বন্দী করা হবে। কি একটা ভাষা বলতেছেন সে, আর কোন শক্তি আছে তাদের, মানে যারা অস্ত্র করতে পারে এমন ক্ষমতা যাদের আছে তাদের সবাইকে হত্যা করে দেওয়া হবে। ইতিহাসের মধ্যে আছে এমন 7-17 জনকে তখন হত্যা করে দেওয়া হয়েছিল। এই হত্যাটা কিন্তু তাদের কথা অনুযায়ী হয়েছিল, কারণ তারা বলছিল আমরা কার আদেশ মানবো, সাদ ইবনে মুআজের আদেশ মানবো। এবারে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে শেষ করে দেওয়ার পরে এখান থেকে আরো যারা ইহুদি ছিল তারা তখন মদিনার বাইরে চলে যায়। মদিনার বাইরে যে খায়বার আছে এই খায়বার নামক দুর্গে গিয়ে অধিকাংশ ইহুদিরা তখন অবস্থান নেয়। এ ছিল 6ষ্ঠ হিজরির কাহিনী। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ হয়। এই 5ম হিজরিতে বনু কুরাইজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বিতাড়িত করে দেন। কিছুকে হত্যা করা হয়, কিছু বিতাড়িত হয়ে যায়, আর কিছু গোলাম দাসী বানিয়ে দেওয়া হয় 5ম হিজরিতে। 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি তার সাহাবাদেরকে নিয়ে উমরা করতেছেন। মদিনা থেকে চলে আসছেন কত বছর হয়ে গেছে? 6ষ্ঠ হিজরি মানে 6 বছর হয়ে গেছে। হিজরি মানে 1 বছর করে ধরেন, তাহলে 6ষ্ঠ হিজরি মানে কত বছর হয়ে গেছে? 6 বছর। চিন্তা করেন যে দেশ, নিজের দেশ থেকে চলে আসছে 6টা বছর পর্যন্ত দেশে যাইতে পারে না, নিজের বাড়ি ঘর পরিবার আত্মীয়স্বজন কাউকে দেখতেছে না, কত একটা মায়া মহব্বত সবকিছু ছিল। আর আল্লাহ রাসূল মক্কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ মক্কা ছিল আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে গিয়ে রাসূল নামাজ পড়তেন, এই জন্য মক্কাকে অনেক বেশি ভালোবাসতেন। ইতিহাসের মধ্যে আসছে রাসূল যখন মক্কা থেকে চলে আসছিলেন হিজরত করে, বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর তিনি বলতেছিলেন যে হে মক্কা, হে কাবা, যদি আমার স্বজাতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো, আমাকে যদি হত্যার ষড়যন্ত্র না করতো, তাহলে আমি তোমাকে কখনো ছেড়ে যেতাম না। সেখান থেকে মাতৃভূমির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দেশকে কতটা ভালোবাসতে হয়। আমরা যারা আছি আমরা আমাদের জীবনের মতো আমাদের দেশকে কি বেশি ভালোবাসি, ভালোবাসি না ভাই? দেশের জন্য ভালোবাসা, নিজের দেশকে রক্ষা করার জন্য জীবন দেওয়া, এটা কিন্তু ইমানের একটা অংশ। আমার দেশে কেউ আক্রমণ করলে আমার দেশকে রক্ষা করার জন্য জীবন দেওয়া তাকে শহীদ বলা হয়। কি বলা হয়? যদি ভালোবাসা ইমানের অংশ না হতো তাকে শহীদ বলা হতো না। যারা দেশের জন্য জীবন দেয় তারা কিন্তু কি শহীদ। তাহলে যারা মুসলমান প্রকৃত মুমিন যারা, তারা তাদের উচিত হলো অবশ্যই নিজের মাতৃভূমিকে কি ভাষা ভালোবাসা। আর যারা প্রকৃত মুমিন না তারা তাদের দেশকে ভালোবাসবে না। কিছু টাকা পয়সা হইলে, একটু বড় হইলে, ধরেন কলমের কালি দিয়ে সাইন দিয়ে কয়েকশো কোটি টাকা লুটপাট করতে পারলে বিদেশে গিয়ে বাড়ি নেয়। একটু কিছু হলে বিদেশের মধ্যে পারি, সবসময় পাসপোর্ট রেডি করে রাখে কখন বিদেশ চলে যাবে। ভাই আপনার দেশকে ভালোবাসার করি। যারা এই কাজটা করে তাদের না ইমান আছে না দেশের প্রতি ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? ইমান থাকতো, দেশকে ভালোবাসতো, দেশের টাকা কি হলো বিদেশে কথা করতো? বলেন দেশের মধ্যে বাড়ি না করে বিদেশের মধ্যে বাড়ি করছে, এমন অভাব পাওয়া গেছে না? একজনই কয়েকটা বাড়ি বিদেশের মধ্যে করে আছে। কি ব্যাপার? আপনি দেশকে কোথায় ভালোবাসেন? সত্যিকার মুমিন যারা আছে তারা অবশ্যই দেশকে ভালোবাসে। আর যারা দেশের প্রতি আছে, দেশকে ভালোবাসে, তাদের মধ্যে প্রকৃত ঈমান আছে। আর যারা দেশকে ভালোবাসে না, দেশের রক্ত লুটপাট করে বিদেশ চলে যায়, কিছু যায় ইন্ডিয়া, কিছু যায় পাকিস্তান,
কিছু যায় লন্ডন। কি ব্যাপার, তোমরা দেশকে কোথায় ভালোবাসো? আল্লাহ রাসূল তো আমাদেরকে দেশ প্রেম শিখিয়ে গেছে, দেশকে কিভাবে ভালোবাসতে হয় দেখাই গেছে। রাসূল স্পষ্ট বলছেন যে হে কাবা, হে মক্কা, আমার স্বজাতি যদি আমার বিরুদ্ধে চক্রান্ত না করতো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে অবস্থান করতেছিলেন। দেশের প্রতি ভালোবাসা রাসূলের এত বেশি ছিল, এই স্বপ্ন দেখার পরে রাসূল কখন মক্কায় যাবেন পাগল পারা হয়ে গেছেন। স্বপ্ন দেখছেন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল কাবা শরীফ তওয়াফ করতেছেন, আর রাসূলের স্বপ্ন সত্য। রাসূল ফজর নামাজের পরে সাহাবাদেরকে বলছেন, সাহাবারা বুঝে ফেলছেন যে আমরা এখন কোথায় যাব, আবার মক্কায় যাব। কারণ রাসূলের বাস্তবতা যেমন স্বপ্ন কি তেমন স্বপ্ন কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বপ্ন বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল উমরা করার জন্য রওনা দিলেন। আল্লাহ রাসূলের কিন্তু অন্য কিছু চিন্তা ছিল না। স্বপ্ন দেখছেন কাবা শরীফ তওয়াফ করতেছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন উমরা করবেন। যখন মক্কার কাছাকাছি পৌঁছলেন, কাফেররা সংবাদ পাইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসতেছে, তখন তারা ভয় পেয়ে গেছে। তারা চিন্তা করছে রাসূল আসতেছে, নিশ্চয়ই আমাদের কিছু একটা ক্ষতি করে ছাড়বে। এজন্য তারা মক্কার কাছাকাছি আসার পরে রাসূলের প্রতিরোধ করে বসছে যে না, আপনি মক্কা আসতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে জানায় দাও যে আমরা মক্কা আসছি শুধুমাত্র উমরা করার জন্য, তোমাদের সাথে মারামারি কাটাকাটি কোনো কিছু উদ্দেশ্য না। আমরা উমরা করব, আবার সবাই সম্পূর্ণ চলে যাব। কিন্তু তারা বিশ্বাস করতে পারতেছিল না। এরা কিন্তু কয়েকবার বাড়ি গিয়ে আসছে না, বদর যুদ্ধে বাড়ি গিয়ে আসছে, উহুদ যুদ্ধে তেমন কিছু করতে পারে নাই, আর খন্দক কিন্তু পুরোপুরি পরাজিত হয়ে আসছে। এই জন্য তারা বিশ্বাস করতে পারতেছিল না, তারা তো পরাজিত শক্তি। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করার জন্য কিছু লোককে প্রেরণ করছে। তারা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করছে, যে এই ঐতিহাসিক সন্ধিকে বলা হয় হুদাইবিয়া সন্ধি বা হুদাইবিয়া চুক্তি। হুদাইবিয়ার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠ হুদাইবিয়ায় গিয়ে অবস্থান করে, তখন তারা সেখানে প্রতিরোধ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাফেরদের সাথে চুক্তি করেন। এই চুক্তিগুলো বেশিরভাগ চুক্তি ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের পক্ষে ছিল না। এরপরও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা ফাতহ এই চুক্তির আমরা নাযিল করেন। যে রাসূল আপনি ভয় পাবেন না, তারা যে চুক্তি করছে তারা মনে করতেছে তারা বিজয় হয়েছে, না, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করছি। সুবহানাল্লাহ। চুক্তির একটা ধারা আপনাদেরকে শোনাই। চুক্তির ধারা ছিল এমন যে যদি কোনো কাফের মুসলমান হয়ে মদিনায় চলে যায়, আপনারা তাকে মক্কায় ফিরিয়ে দিবেন। কিন্তু কোন কাফের মুসলমান যদি কাফের হয়ে মক্কায় চলে আসে, আমরা তাকে ফিরিয়ে দিব না। কেমন হয়ে গেল না বিষয়টা? পুরো উল্টা, মানে তুমি দিবা আমি দিব না, মানে এটা তো একবার স্পষ্ট তাদের সাথে গাদ্দারি করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিক্র চুক্তি করো, ফয়সালা করবে কে? এমন চুক্তিগুলো তারা করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি অনুযায়ী সে বছর উমরা না করে ফিরে আসেন, এবং পরবর্তী বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তি ছিল ওই চুক্তি অনুযায়ী আবার কি করে আসেন, করে আসেন তাকে উমরা করে আযাব করা। মক্কায় উমরা করতে না পেরে রাসূল ফিরে আসলেন মদিনায়। মদিনায় ফিরে আসার পরে রাসূল জানতে পারলেন মদিনা থেকে যে সকল ইহুদিরা খায়বারে গেছে, ওই সকল ইহুদিরা খায়বারে বসে খায়বারের লোকদের সাথে মিলে কাফেরদের সাথে চুক্তি করে তারা পরিকল্পনা করতেছে মুসলমানদের উপর আবার কিন্তু আক্রমণ করা যায়। কারণ তারা তো বুঝে যে কিন্তু হয়ে চলে আসে তো শুধু বসে থাকবে না। তখন তারা চিন্তা করতেছে যে খায়বার শক্তিশালী দুর্গ ছিল, খায়বার মদিনা থেকে 150 মাইল দূরের একটা এলাকা, ওই এলাকায় শুধু দুর্গ বেষ্টিত অঞ্চল ছিল। তো দুর্গ কোনো পাথরের বেষ্টিত ছিল, যার কারণে তারা মনে করতে এই দুর্গে গিয়ে আক্রমণ করতে পারবে না। তখন ওই যে বনু কুরাইজার বাকি ইহুদি, আরো যত ইহুদি, সমস্ত ইহুদিরা মিলে, আর খায়বারের মধ্যে বসবাস করতে ইহুদিরা, সমস্ত ইহুদিরা মিলে চক্রান্ত করতেছিল আবার মুসলমানের উপর কিভাবে আক্রমণ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ শুনলেন যে তারা খায়বারে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার চিন্তা করতেছেন, রাসূল চিন্তা করছেন যে তাদের গোলাকি দিতে হবে এই সুযোগ, এরপরে আর সুযোগ হবে না। আবার ওই যে সন্ধি চুক্তি করছে, সন্ধি চুক্তির মধ্যে একটা শর্ত ছিল মক্কা এবং মদিনা 10 বছর যুদ্ধ বিরতি। কত বছর? তো এখন রাসূল নিরাপদ যে মক্কা থেকে এখন
আমার কেউ আক্রমণ করতে পারবে না, যেহেতু চুক্তি হয়ে আসছে, কেউ চুক্তি অবলম্বন করার সুযোগ নেই। 10 বছর যুদ্ধবিরতির কারণে এখন তাদের পক্ষ থেকে কোনো আক্রমণ হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী প্রস্তুত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার দিকে, খায়বারের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। খায়বারের ইহুদিরা যখন জানতে পারছে তারা পুরো যুদ্ধ প্রস্তুতি নিয়ে বসে আছে, তারা তো আইসা আক্রমণ করবে মদিনায়, তো রাসূল যখন খায়বারে চলে আসছে তখন তারা পুরো প্রস্তুতি নিয়ে মদিনায় চলে আসছে, তাদের সাথে লড়াই হবে। যে খায়বারের যে দুর্গগুলো ছিল প্রত্যেকটা দুর্গে আলাদা আলাদা যুদ্ধ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী সবগুলো দুর্গকে একটা একটা করে পরাজিত করছে। কিন্তু খায়বারের মধ্যে একটা বিশাল শক্তিশালী দুর্গ ছিল, যে দুর্গের নাম ছিল কামুস। সিরাতের কিতাবের মধ্যে আসছে এই কামুস দুর্গটা একদম খুব শক্তিশালী এবং বিশাল বড়, তার মধ্যে সেনাবাহিনী ছিল অনেক বেশি। পাশাপাশি তার মধ্যে একজন সেনাপতি ছিল, যে সেনাপতির নাম ছিল মারহাম। কি নাম ছিল? মারহাম। তার কারণে এই দুর্গটা কেউ পরাজিত করতে পারছে না। আল্লাহ রাসূল যাকে পাঠান সারাদিন যুদ্ধ হয়, বিকালবেলা চলে আসে, সন্ধ্যা হলে যুদ্ধ শেষ হয়ে চলে আসে, কিন্তু কি হয় না, এই দুর্গ আর জয় করা যাইতেছে না। আল্লাহ রাসূল প্রেসিডেন্ট যুদ্ধ করে দিলেন। কি ব্যাপার? কারণ যুদ্ধ করতে যাওয়ার পরে তো অনেকদিন অবস্থান করা যায় না একটা রাখার মধ্যে, কিন্তু কখন জয় করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র অবস্থান করলেন। রাত্রের শুরু দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, শুনুন, আমাদের যে কামুস দুর্গ বিজয় হচ্ছে না, কোনোভাবে আমরা পরাজিত করতে পারতেছি না। আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পারছি এর পরের দিন আমি এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা, যুদ্ধের পতাকা তুলে দেব, যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন এবং তিনিও আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। তার হাতে আল্লাহ তাআলা এই কামুস দুর্গকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কথা কিন্তু গুরুত্বটা বলে দেখেন যে এমন ব্যক্তির হাতে আমি পতাকা দিব যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি করেন। এটা অনেক বড় জিনিস না বলেন? মানে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসি কিনা আমরা কি জানি? আমরা জানি না, কিন্তু আমরা আশা করি, প্রত্যাশা করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কিন্তু যদি জানাই দেওয়া হয় যে আপনাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন, কত বড় সৌভাগ্য না? সাহাবায়ে কেরাম এত বেশি টেনশনে ছিলেন, ওই লোকটা কি, ওই লোকটা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই রাত্রটা আমার এত টেনশনে কাটছে, আমি যদি ওই ব্যক্তিটা হতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, কারণ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আমার আল্লাহ আল্লাহ রাসূল তাকে ভালোবাসেন, আমি যদি ওই ব্যক্তিটা হতাম কত সৌভাগ্যবান হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ভোরে ফজরের নামাজ শেষ করার পরে দাঁড়াইলেন। দাঁড়ায় সেটা বুঝতেছিলেন কাকে আল্লাহ রাসূল পতাকা তুলে দিবেন, তরবারি তুলে দিবেন কার হাতে। সাহাবায়ে কেরাম দেশের মধ্যে আসতে সাহাবায়ে কেরাম একটু মাথা উঁচু করতেছিলেন, রাসূল ওনার নাম বলে কিনা। রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এভাবে মাথা উঁচিয়েছিলাম যে আমার নাম রাসূল বলে কিনা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম বললেন। কয়েকবার তাকাইলেন কিন্তু কারো নাম বললেন না। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ওই দিন চোখের মধ্যে তার একটা রোগ হয়েছিল, এই রোগের কারণে তিনি নামাজ আসতে পারেননি। তাবুকে নামাজ পড়ছিলেন, চোখগুলো লাল হয়ে গেছিল, চোখ প্রচন্ড ব্যথা ছিল। তো সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তার চোখের মধ্যে সমস্যা। আল্লাহ রাসূল বললেন তাকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে তার চোখগুলো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু ভালো হয়েছে এমন না, আমার মনে হচ্ছে আগে কতটুকু দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে এর যে আরো বেশি দৃষ্টিশক্তি আমি ফিরে পাইছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন নবী আমাদের, যে নবী থুতু মুবারক ইসলাম আমাদের জন্য ওষুধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা এবং তরবারি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়ে বললেন, যাও আল্লাহর নামে, আল্লাহ তাআলা আজকের এই দিনে তোমার হাতে এই কামুস দুর্গকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কামুস দুর্গের মধ্যে গেলেন। আপনাদেরকে আগে বলছিলাম তৎকালীন সময়ের নিয়ম ছিল প্রথমে মল্লযুদ্ধ হতো। মল্লযুদ্ধ মানে যারা বেশি শক্তিশালী ছিল তারা সামনে আসতে একজন করে, তো তাদের সাথে যুদ্ধ হইতো। যুদ্ধ হওয়ার পরে তারা শেষ হওয়ার পরে সবাই একসাথে কি করতো, আক্রমণ করতো। আলী রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে ওই দুর্গের যে সেনাপতি মারহাব,
সে কিন্তু প্রতিদিন আসতো, আজকে সে আসছে। আসার পরে দুজনের মধ্যে কি চমৎকার আলোচনা করেছে বুখারী শরীফের হাদিসের মধ্যে, একবার ধম্ম আকারে সুন্দর চমৎকার ভাবে আলোচনা তুলে ধরেছে। মাহরাব আয়েশা তার ধম্ম আকারে বলতেছে, তুমি দেখছো এতদিন পর্যন্ত যুদ্ধ হয়েছে কিন্তু কেউ দুর্গ প্রতিরোধ করতে পারে নাই, আর আজকে তুমি আমার কাছে আসছো, তুমি কি জানো আমি কে? আমি হলাম মারহাব। আমি কে? মারহাব। আমি পরীক্ষিত যোদ্ধা। কারণ এতদিন পর্যন্ত যারা আসছে সবাইকে আমি শেষ করে দিছি, আমার এই দুর্গকে কেউ বিজয় করতে পারে নাই, অর্থাৎ আজকে যে তুমি মারা যাবে এটা নিশ্চিত। এই কথা কার? মারহাবের। আর যে তোমার তারা বলছে, শোন, আমার মা আমার নাম রাখছে হায়দা, মানে হল সিংহ। অতএব তুমি মুখের কথা ছেড়ে তরবারির কথায় আসো, আমরা তরবারি দিয়ে পরীক্ষা করি কার শক্তি কত বেশি আছে। সম্পর্ক নিয়ে গেছিলেন, কারণ তিনিও দেখতেছিলেন যে কয়েকদিন হয়ে গেছে যুদ্ধ জয় হচ্ছে না, যদি দুর্গের কারণে। যখন দুজনের মধ্যে যুদ্ধ শুরু হলো, কতক্ষণ যুদ্ধ করলো, ওই যে আগের মতো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এত জোরে মারহাবের উপর আক্রমণ করছে যে মারহাব এক আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে। খন্দকের যুদ্ধে যে কাজ করছে ঠিক সেম কাজটা খায়বরের যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা করছে। খন্দক থেকে আরো কঠিন ছিল মারহাবকে হত্যা করা। মারহাব তখন অনেক বেশি পরীক্ষিত যুদ্ধ ছিল। তাকে হত্যা করার পরে যখন ইহুদিরা দেখছে যে মারহাব শেষ, অতএব তারা সবাই শেষ, তাদের সবার ভরসা ছিল মারহাব। আর আলী রাদিয়াল্লাহু তাআলার ভরসা ছিল আল্লাহ। কে? আল্লাহ। আর ইহুদিদের ভরসা ছিল কি? মারহাব। মারহাব যখন মারা গেল তখন তার সাথে সাথে দুর্গ বন্ধ করে দিয়েছে। জানি এই দুর্গের মধ্যে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে তাদের আর রক্ষা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দুর্গ বন্ধ করেছে, তিনি সামনে অগ্রসর হলেন এবং দুর্গের যে লোহার দরজা, তিনি যুদ্ধ করতে করতে তার অধীনের যে ডালটা ছিল ওই ডালটা ভেঙে গেছিল। তখন তিনি এত প্রচন্ড শক্তি তার গায়ে চলে আসছিল, ইতিহাসের মধ্যে আসছে যে তিনি দুর্গের যে লোহার দরজা আছে ওই দরজা এক টান দিয়ে ভেঙে ফেলেছেন। ভেঙে ওই দুর্গের লোহার দরজা দিয়ে তিনি যুদ্ধ করে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ করার পরে আল্লাহ রাসূল যখন পরিদর্শন করতে আসছেন, আল্লাহ রাসূল ইতিহাস শুনছেন যে আলী দুর্গের লোহার দরজা ভেঙে ওই লোহার দরজাকে ঢাল বানায় যুদ্ধ করছে। এটা কি সম্ভব? একটা গল্পের মতো মনে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী এটা কি সত্যি? তিনি বলছেন, আল্লাহ রাসূল এটা সত্যি, আমার ঢাল ভেঙে গেছিল, আমি লোহার দরজা দিয়ে ঢাল বানায় যুদ্ধ করছিলাম। তখন ওই লোহার ঢালটা দরজাটা পাশে করা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী এবার উঠাবো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করতেছেন, অনেক করে চেষ্টা করতেছেন, পারতেছেন না। 7-10 সাহাবী মিলে ওই লোহার দরজাটাকে আলগি দিতে হয়েছে, এত ভারী ছিল লোহার দরজাটা। তখন আল্লাহ রাসূল বলছেন, আলী লজ্জার কিছু নাই, তুমি তখন আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করতেছিলা, তখন সমস্ত শক্তিগুলো তোমার উপর দিয়ে দিয়েছে কে? আল্লাহ। শুধু লোহার দরজা না, দুর্গকে তুমি ধ্বংস করে দিলে তখন কিছু করার ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কখন সাহায্য করছেন? একটাই কারণ, তখন মুসলমানদের ভরসা ছিল কি? আল্লাহ। শেষ শুধু একটু বলেন, মুসলমানদের সকল মুসলমানদের একমাত্র ভরসা ছিল কি? আল্লাহ। এখন আমরা পরাজিত হই, যুদ্ধের মধ্যে পারি না, কারণ আমাদের ভরসা এখন আর আল্লাহ নাই। আমরা আল্লাহর উপর এখন ভরসা করি না, আমাদের ভরসা এখন বোমার উপর, অস্ত্রের উপর, অ্যাটম বোমের উপর, পারমাণবিক বোমের উপর। আমরা মনে করি আমাদের কাছে পারমাণবিক নাই, অতএব আমরা পরাজিত, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর শক্তি পারমাণবিক থেকে বেশি না কম?